আমার লোকরা যে ক্যালকুলেট করে এনেছে তাতে লাস্ট 65,000-এ এগিয়েছিল। সেটা গতবারের চেয়ে বেশি। গতবার আমি 53,000 ভোটে জিতেছিলাম। এগুলো কোনোটাই আমার কোনো কৃতিত্ব নয়, সব মমতা ব্যানার্জি। তিনিই মনোনয়ন দিয়েছেন, তিনিই জিতিয়েছেন। তবে আমার আজকের দিনে আমার প্রয়াত স্ত্রীর কথা মনে হয় যে তিনি থাকলে খুব খুশি হতেন। তাকে ছাড়াই ইলেকশনটা করতে হলো। আর তৃণমূলের কর্মীরা যা কাজ করেছে, আমার এলাকার সব নেতারা এখানে আছে, চন্দ্রিমাদি, নির্মল ঘোষ, ব্রাত্য বসু, মদন মিত্র, এদের উপর দাঁড়িয়ে আমি জিতেছি। আমার কোনো আলাদা কিছু। শুভেন্দু একটা বাংলার বিগেস্ট ফ্রড, ওর ভেঙে যাওয়া উচিত। ওর যে ক্যান্ডিডেট গুলো ক্লাস 5 পড়ে একটা মহিলা রেখা পাত্র, তাকে মনোনয়ন দিল, লক্ষের উপরে ভোটে হেরে দিয়েছে। কৃষ্ণনগরে একটা নাকি রানীমা, তাকে কোত্থেকে ধরে দাঁড় করা, তাকেও জনগণ শিক্ষা দিয়েছে। এই শুভেন্দুর যত কটা ক্যান্ডিডেট সবকটা হেরেছে। আমাদের দুঃখ যে আমরা অভিজিৎকে হারাতে পারলাম না, সেটা পরে সুযোগ না। অর্জুন হারলো ব্যারাকপুরে পার্থজিৎ, সে তো হারারই ছিল। বাহুবলীরা জেতে না, যারা মানুষের সাথে থাকে তারা জেতে। বাহুবলী একবার তৃণমূল একবার বিজেপি হবে, গায়ের জোরে জিতবে, এসব মমতা ব্যানার্জির রাজত্বে হয় না। পার্থক্য 100টা অভিনন্দন। কেন মোদি 400 পার হলো না? কেন 300 পৌঁছতে পারলো না? এখন তো মোদি একা, বিজেপি তো মেজরিটি পর্যন্ত পাইনি।